যাও সখী জেনে এসো। বগালে হিসিংটা কমিয়ে দিন আর খোলটা ডানটা বাড়ান, ভিতরে না বাড়ালে কিচ্ছু বুঝতে পারছি না দাদা। হরে কৃষ্ণ। আমার বধুরে বারতা, আমার বধুরে বারতা, যাও সখী জেনে এসো। আমার বধুরে বারতা, আমার বধুরে বারতা, কোনে বনে গেছে বধূ, কোনে বনে গেছে বধূ, কোনে বনে গেছে বধূ, কোনে বনে খোলে না বাড়া, সহিত সখা, যাও সখী জেনে এসো। আমার বধুর বারোটা, আমার বধুর বারোটা, যাও সখী জেনে এসো। আমার বধুর বারতা, আমার বধুর বারতা, গেছে বধূ কোন বনে, ধেনু বৎস শানে, গেছে বধূ কোন বনে, ধেনু বৎসশানে, গেছে বধূ কোন বনে, ধেনু বৎস শানে, না জানে কি লাগে তাপ ও সূর্য কিরণে, যাও গিয়ে জেনে এসো। রাধার বধুর বারতা, যাও সখী জেনে এসো। বধুর বারোটা, একবার গিয়ে জেনে আয় কি করতে হবে। একটা মালা গেঁথেছি, সুতায় সুতো দিয়ে বেনি সুতার মালা, সেই মালাটি আমার বধুর কণ্ঠে পড়াবি আর ওই প্রসাদী মালা আমায় এনে দিবি। এবার ওই মালা নিয়ে আজকে তুলসী চলেছে কোথায়, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, হরিপুর তাম্বুল লয়ে ফুল হার, বিড়িলা সরসী ফুলে। ওই যে রাধারানী বলে দিয়েছে আগে কথা বলবি না, কথা নিবি, কথা দিবি না, কথা দিবি না, নারীর মান বজায় রাখবি। এবার গিয়ে সখীদের মধ্যে সব থেকে চতুর হচ্ছে তুলসী, আর প্রচন্ড মুখ খরা হচ্ছে ললিতা। রাধারানী একমাত্র ললিতাকে ভয় পেয়ে একটু চলে, তাছাড়া কাউকে ভয় পায় না। চতুরের মধ্যে তুলসী, এবার তুলসীকে বলে দিয়েছে আগে কথা বলবি না, বাবা দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। পিছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ ডাকছে, ও তুলসী, তুলসী, আরে দাঁড়াও দাঁড়াও। তুলসী বলছে তুমি ডাকো, আমি শুনতেই পাচ্ছি না তো, তুমি আরো ডাকো, আমি শুনতেই পাচ্ছি না। এইবার গোবিন্দ কি করেছে, পিছন থেকে গিয়ে তুলসীকে জাপটে ধরে এইবার নিয়ে এসে পাশে বসালেন। দেখিয়া তুলসী নাগর উল্লসী, দেখিয়া তুলসী নাগর উল্লসী, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, মনের ওই আকলি কহিয়া সকলি, আকলি কহিয়া সকলি, রায়ের গমন পৌঁছে, রায়ের গমন পৌঁছে। হরে কৃষ্ণ। তুলসীকে কাছে বসিয়ে নিয়ে এইবার মনের কথা বলে বলছে, ও তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায় মোর সুথিলে স্বপনে, দেখিয়ে সে জানে শপথি কারায় তোরে। ও তুলসী, আমার রাধারানী কখন আসবে? ভাবিষ্ট বৈষ্ণব পদকবি যিনি পদাবলীটি রচনা করেছেন তিনি একপাশে দাঁড়িয়ে বললেন,
সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। মালাটি কৃষ্ণের কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী মালা নিয়ে এইবার তুলসী যখন আসছে, এসে দেখলেন রাধারানী মুখ ফোলা, মুখ কালো। কেন হয়েছে কালো? মাগো, যেখানে ভালোবাসা থাকে, যেখানে প্রেম থাকে, সেখানে সন্দেহটাও বেশি থাকে, থাকে না? একজন ভালোবাসার মানুষের কাছে যদি আর একজনকে পাঠানো হয়, কেউ স্থির হয়ে থাকতে পারে? রাধে রাধে। ওই জন্য রাধারানী মুখ কালো করে বসে আছে। সেটা আবার তুলসী বুঝতে পেরে ওই মালাটি কি করলো, ললিতার হাতে দিয়ে দিল। কারণ ললিতাকে তো কিছু বলতে পারবে না। এবার ললিতা ওই মালাটি রাধারানী কণ্ঠে পরিয়ে দিয়েছে। যেই পরিয়ে দিয়েছে অমনি রাধারানী বললেন, পিতার মিতার দেবের বলিয়া বুঝিব কাননে যায়, মনোহারা কাহে এমতি নইলে তার কি পরানো রয় গো, তার কি পরানো রয় গো, তার কি পরানো রয়। সখিরে চল একবারে গিয়ে দেখে আসি ভানু পূজার ছালা করে। তা ভানু পূজা সূর্য পূজা যাবি তো? যদি বলে পশ্চিমে যাইবি, দক্ষিণে দাঁড়াইবি, পূর্ব মুখে গোপন কথা গোপনে রাখিবি, তবেই তো থাকিবি সুখে। বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে একটু চাতুরালি করতে হয়, একটু রসিকতা না করলে আমার হয় না। এই মামা বলে কাঁদ, ঘুমটাতে কাঁদবি। হ্যাঁ, জোরে কাঁদ। মানে শুধু শুধু চিন্তা করেছেন এমনি এমনি কাঁদা যায়? বলছে এমনি এমনি কি কাঁদা যায়? আর মিথ্যে মিথ্যে কি কাঁদা যায়? কি গো মায়েরা, ভালো করে কাঁদবি, মামা বলে কাঁদবি। এই কাঁদ। মানে দুঃখের কান্না হচ্ছে, মনে হচ্ছে ভূতে ধরেছে, সেইভাবে কাঁদছে। বলি তোকে আমি বললাম মামা বলে কাঁদতা, তুই বাবা বাবা বলে এই কি হয়েছে? আমার করে কাঁদছিস কেন তাই বল। এবার রাধারানী যখন উচ্চ স্বরে কাঁদছে, শ্বাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহিণী, রাস পাইয়া বাজ ঘোচাইয়া মুছে চোখের পানি রাই ধরি, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো কেন কাঁদো, ধনী কহে শেষ রাজনী স্বপ্ন দেখতে পায়, ধনী কহে শেষ রাজনী স্বপ্ন দেখতে পায়। জটিলা চিৎকার করতে করতে আসছে, বৌমা ও বৌমা, কি হয়েছে? বলছে মা আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে স্বপ্ন দেখে কেউ কাঁদে? বলছে মা গো, এ তো যেমন তেমন স্বপ্ন নয়, ভোরবেলা, ভোরবেলায় যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। তা কি দেখেছো মা? বললো মা আমি দেখলাম এক দিব্যজ্যোতি পুরুষ আমার শেয়ারের সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে তো শাশুড়ি নদীর পাবনে সংসার করে ছাই হবে, স্বামীর মৃত্যু হবে হবে হবে। বলো তো মা, 7 নয় 5 নয় আমার একমাত্র স্বামী। মানুষের আবার কটা স্বামী থাকে? একটাই তো থাকে নাকি? রাধে রাধে রাধে, একটু কথাটা একটু বেশি হয়ে গেল নাকি? ও মা, সেই স্বামী যদি মরে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তো বৌমা,
এবার কি হবে বলো তো দেখি। এমন সময় কবিলা যে বলছো মা, দুষ্টি লোকের মিষ্টি কথা ঘনাইয়ে বসে কাছে, দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনায় বসে কাছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনাই বসে কাছে। আরে দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনায় বসে কাছে। তার মানে হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনাইয়া বসে কাছে, কথা দিয়ে কথায় নাই পরাণ বধে শেষে, কথা দিয়ে কথা নেয় পরাণ বধে শেষে। আগে কথা নেয় তারপরে পরাণ বধে দেয়। হরে কৃষ্ণ। এটা খুব আপ ডাউন করছে, মানে ইকো হয়ে গেছে এক গাদা ভোকালটা। হরে কৃষ্ণ। বলছো মা, তাহলে এবার আমি কি করব? কটিলার কথা শুনে জয়লা বললেন, দূর হয় এখান থেকে, আমার ছেলের বিপদ। বলছো মা, তোমার ছেলের বিপদ মানে? বলছে হ্যাঁ, তোর বৌদি স্বপ্ন দেখেছে তো দাদার নাকি অমঙ্গল, তা কি করতে হবে? সূর্যদেবের করিলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতি যে দুর্গতি, তাই মরি সূর্য পূজা করতে হবে। তা পূজায় কি কি লাগবে আমি তো জানি না, তোমাদের জানা থাকলে জানিয়ে সবাইকে ডেকে নিয়ে এসে পূজার ডালি সাজিয়ে দিয়ে যাও, পূজা করে এসো। তুলসী বলছে আমি জানি, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবারও তরে, বিধি আগোচর নানা উপচার পূজারও ভাজলো ভরে, চিনি ফেনি কলা মাখন রসলা রেউরি কদম্বতিলা, পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিল, অমৃত কেলিকা আদ্যুষী লাড্ডুকা সগৃত মুগুদা ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে সাকুরা মিশ্রি খেলি, অগুর চন্দন ভরিল ভাজন সুগন্ধি ফুলেরও মালা, জটিলা চরণ করিয়া বন্দন চলিল সকল বালা। বেলা দেখে বলছে যে কি কি লাগবে আর একবার পরিষ্কার করে বলে দিই। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, আলতা সিঁদুর, নতুন বস্ত্র, একটা গামছা, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মুয়া, চিড়ের মুয়া, আরো আছে কাঁচা গোল্লা, প্যাড়া, সন্দেশ, সর ভাজা, এগুলো লাগবে। লুচি, সুজি, লাড্ডু সবই আনা হয়েছে। সব আনা হয়েছে? বা বেশ ভালো কথা। আরো লাগবে পঞ্চপ্রদীপ, কুশাকুশি, সব আনা হয়েছে। জলশঙ্খ আছে, ঘন্টা আছে, চামর আছে, সব আছে। এবার সবকিছু গুছিয়ে নিয়ে যেমন উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে ঘর থেকে সবাই বাহির হবে। উলুধ্বনি কোথায়? এরা পান খাবে না উলুধ্বনি দেবে? রাধে রাধে। এইবার কুঠিলা পিছন থেকে বলছে মা আমিও যাব, মা আমি যাব। বলছে যাবি? শোন, তুই হলি বিধবা মানুষ। বলছে আরে বাবা, আমি কি পুজো করতে যাব নাকি? আমি তো পুজো দেখতে যাব। বৌদি মঙ্গল কামনায় পূজা করবে আর দাদার মঙ্গল কামনায় পূজা আমি দেখবো। আমার নামও কুঠিলা, একবার যেতে পারলে হয়। ঘন পূজা না কোনো পূজা দেখিয়ে ছাড়বো। আমি ঝগড়া যদি বাদিয়ে দিই একবার, দেখবেন কিছু কিছু মানে মেয়েদের দেখলে বোঝা যায় এমন অ্যাটিটিউড নিয়ে দাঁড়াবে। কুড়িলা অবস্থা তাই হয়েছে। জলিলা বলছে বৌমা নিয়ে যাও, তুলসী বলেন চল নিয়ে চল। এইবার সবাই মিলে চলেছে। আজু চলু রে বৃষভানু নন্দিনী, আজু চলু রে চলে বিশ্বভানু নন্দিনী। সবাই মিলে করতালি দিয়ে আজু চলো
কুঠিলা মধ্যে রাধা রানী গো আগে রাধা রানী আগে আগে আহাই আগে 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 যাই কুটিলা মধ্যে রাধা রানী গো মধ্যে রাধা রানী অষ্ট সখী শিরোমণি গো রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আহা রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আজু চলু রে চলে রাধা বিনোদিনী সখী সাথে সখী সাথে আহা সখী সাথে আহা সখী সাথে সখী সাথে যাই পথে 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 রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী সখী সাথে আহা সখী সাথে যাই গো রাধা বিনোদিনী গো আহা রাধা বিনোদিনী বিষাদে ব্যাকুল হয়ে কহে কাহিনী ধনী কহে কাহিনী কহে কাহিনী বলো ধনী জয় কহে ধনী কাহিনী কহে কাহিনী ধনী কহে কাহিনী পরায়ধীন হয়ে প্রেম কইন পরশনে গো কইন পরশনে আবার পরায় অধীনী প্রেম হইল পরশনে গো হইল পরশনে আবার জানিয়া শুনিয়া দিলাম যে আগুনে গো দিলাম যে আগুনে দিলাম যে আগুনে গো দিলাম যে আগুনে দিলাম যে আগুনে গো দিলাম যে আগুনে ফুলে অপর ধনি পদ চাপি যাই গো পদ চাপি যাই ফুলে রয়ু ফুলে রয়ু ফুলে রয়ু পরে ধনি পদ চাপি যায় পদ চাপি যায় ফুলে উপরে ধনি পদ চাপি যাই গো পদ চাপি যাই সূর্য মন্দির কত দূরে গো সখীরে সুধাই গো সখীরে সুধাই সখীরে বলো ধরে যায় ধরে সুধাই সখীরে সুধাই গো সখীরে 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 সুধাই রাধে এইবার কুঠিলা আছে কুঠিলাকে তাড়াতে গেলে পরে সোজা পথে গেলে হবে না
এবার বাঁকা পথ ধরেছে, বনের পথ। বনের মধ্যে গিয়ে কুটিলা বলছে, সকল সখীগণ মনে মনে গোবিন্দকে ডাকছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে মদন মোহন, আমাদের কৃপা করে একবার দেখা দাও, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো, হরে কৃষ্ণ। যেই বলেছে অমনি কুটিলা বলছে, কি হলো? আপনারা কোনো গন্ধ পেয়েছেন? কোনো গন্ধ পেয়েছেন আপনারা? বলছে আপনারা কোনো গন্ধ পেয়েছেন? পাননি? মানে যত গন্ধ আমি একা একা পাচ্ছি। কথা বলে যার যেমন নাক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে যে পদ্মগন্ধ, ওই পদ্মগন্ধ তো সবাই সহ্য করতে পারে না। বলছে এটা কিসের গন্ধ? বলছে বনদেবতার গন্ধ। তা বনদেবতা, বনে আবার দেবতা? বলছে হ্যাঁ গো, তুলসী বলছে বনের দেবতা আছে, আর এই দেবতাকে দেখতে খুব সুন্দর। কেমন দেখতে জানো? তাহলে একবার বলি, শোনো শোনো শোনো, এই বনে এক দৈত্যই আছে, ঠ্যাঙে দোলাই তালে গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাঙে দোলাই তাল গাছে। এই বনে এক দৈত্য আছে, ঠ্যাঙে দোলাই তাল গাছে। শিং নাই তার হিয়া বড় মাথা লোনা নদী, শিং নাই তার হিয়া বড় মাথা। আরো আছে, কান দুটো তার কুলোর মতো, দাঁত গুলো তার মোলর মতো, কান দুটো তার কুলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো। কান দিয়ে সে তারাই বনের মাছ ছিল না নদী, কান দিয়ে সে তারাই বনের মাছ ছিল না নদী। আরো আছে, কুলোর মতো কান, মূলের মতো দাঁত, উল্টো দিকে পায়ের পাতা, ঘনা নাকে কয়সা কথা, শূন্যের উপর দিয়ে চলে। তাহলে উল্টো দিকে কাদের পা হয়? যেই বলেছে কুটিলা আর কোনো কথা না বলে, বৌদি আমার না মায়ের কথা খুব মনে পড়েছে, আমি একটু বাড়ি যাবো। তুলসী বলছে তা বললে তো হবে না, জোর করে আমাদের সঙ্গে এলে, এখন তুমি পূজা না করে কি করে যাবে? না, আমার মায়ের কথা খুব মনে পড়েছে। অতই সোজা, যতই কান্নাকাটি করো না কেন, ওই বনদেবতার সঙ্গে তোমার বিয়ে দেব, ঠাকুর জামাই নেব, তারপরে বাড়ি ফিরবো। যেই বলেছে কুটিলা পিছন থেকে একদম দূরে গিয়ে বলেন, তোমাদের সূর্য পূজা আমার মাথায় রইলো, এই আমি চললাম। যেই কুটিলা চলে গেল, সকলে প্রবেশ করলো সূর্য মন্দিরে। কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন মণিময় মণ্ডপ মাঝ, আইলা কলাবতী সখী যেন সংহতি করেলে পূজন সাজ। ভানু ভবনে এসে পূজার ডালি সারি সারি রেখে বলছে, আরে ও তুলসী, দেবতা পূজন বিধি যোজন জানয়ে, তাহে সে আনহ সেবি দেখি। পূজা করতে গেলে একজন ব্রাহ্মণের দরকার, ব্রাহ্মণ কোথায় পাবে? তুলসী বলেন, চিন্তা করছিস কেন, আমি আছি তো। তাড়াতাড়ি করে রাধাকুণ্ডের তীরে গিয়ে দেখলেন শ্যামনগর আর বটু এক জায়গায় বসে আছে। এ ভাই বটু, একটা পূজা করে দিবি, ওটা উঁচু কর। শুনতে পাইনি, আমি শুনতে পাইনি না। আজকে পুজো, এখন পুজো, সূর্য পুজো। ভালো দক্ষিণা দেব, এই জন্য বলে ব্রাহ্মণ। নৈবেদ্য দিকে লোভ আগে, এখানে নৈবেদ্য কম আছে বলে বলছে কি দক্ষিণাটা বেশি দিন। আচ্ছা বেশ বেশ, ওমা একটা চশমার একটা লাঠি দিন তো আমাকে। কার কাছে লাঠি আছে সেই লাঠিটা আমাকে দিন। বলছে বেশ, তুমি যাও, আমরা আসছি। লাঠি লাঠি লাঠি, আচ্ছা একটা ভালো লাঠি দাও দেখিনি। রাধে রাধে, একটা ভালো একটা সানগ্লাস দাও। এইবার যেই তুলসী চলে গেছে, কৃষ্ণ বলছে এ ভাই বটু, এ ভাই বটু, লাগবে যখন চাইবো দেবেন। এ ভাই বটু, আমি যাব, আমি যাব, আমি যাব, ওখানে রাধারানী এসেছে।
তোকে নাড়ু দিইনি? আচ্ছা ঠিক আছে, আমি আজকে মায়ের কাছ থেকে এতগুলো নাড়ু চেয়ে সব কটা তোকে দিয়ে দেবো। আমার নিয়ে যাবি? হ্যাঁ 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 হ্যাঁ। এই কান ধরতে হয় নাকি সবার সামনে? একটা কেমন, ঠিক আছে দেবো। এইবার বটু বলছে, তুই তো আমার গোয়ালার ছেলে, যাবি তো ব্রাহ্মণের সঙ্গে, এদিকে ভালো করে একটু সাজিয়ে দি ব্রাহ্মণের বেশে। হরে কৃষ্ণা, মায়েদের ও মা উলুধ্বনি দিতে কি ভুলে যাচ্ছ তোমরা? লক্ষ্মী মায়েরা মাঝে মধ্যে উলুধ্বনি দেবে কেমন? আরে দাদা সোজা করে বসিয়ে দিন, সোজা করে। আছে? ভালো লাগছে না? এরা যেন ব্রাহ্মণের থেকে বেশি বোঝে, চশমা উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আমি যেন সোজা করতে, সত্যি তো উল্টো হয়ে গেছে, যদি স্বীকার করা যাবে না ব্রাহ্মণ না। এইবার ঠিক আছে না? ব্রাহ্মণের বেশ ধরো তো বৃন্দাবন চন্দ্র, ব্রাহ্মণের বেশ ধরো তো বৃন্দাবন চন্দ্র, ব্রাহ্মণের বেশ ধরো তো বৃন্দাবন, ব্রাহ্মণের বেশ ধরো তো বৃন্দাবন চন্দ্র। ফলে পাটা ভালে পোঠা কোষাকুষি করে, বলে পাটা ভালে পোটা কোষাকুষি গলে, বলে পাটা ভালে পোটা কোষাকুষি গলে, ছোট্ট কাঁচা মোটা কোচা কুটিয়াটি পরে, ছোট্ট কাঁচা মোটা কোচা কোটিয়াটি করে, ছোট্ট কাঁচা মোটা কোচা কোটিয়াটি। এই দাঁড়াও, কাঁথা ধরে টানছো কেন? কিরে নাড়ু দেখে বটু কহে বারে বা, আখিরে নাড়ু দেখে বটু কহে বারে বা, আইসো সবে পুজো হরিবে রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। তোমরা পিছন থেকে আমাকে টানছো কেন ওরকম করে? হ্যাঁ, কেন ডাকছো? আমি দেখছিলাম কি ভালো ভালো প্রসাদ।
পেছনে করে টেনো না। আমি দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কি নেই। অস্থি জানি বিনোদিনী মোদক দিলা করে আসন বাসন ভূষণ দিয়া বটু বারণ করে বটুকে বরণ করে নিয়ে এবার সকল সখী আর কি করলেন, হোলি খেলা করলেন, হোলি খেলা খেললেন, পাশা খেলা খেললেন, জলকেলি করলেন, আর কি করলেন, ঝুলন দোলনা সাজিয়ে রেখেছিল কানন দেবতী বৃন্দা সতী পতি রায়ের সারসী পদে এ কানন দেবতী বৃন্দা সতী বিচিত্র ঝুলনা করায় লালনা বিচিত্র ঝুলনা করায় লালনা সুখদ বকুল বলে এ কানন দেবতী বৃন্দা সতী পতি রায়ের ঝুলনায় পরে নাগর নাগরী বসিলাই আপন রঙ্গে যাতে গোলালো না ঝুলাই ঝুলনা গদ গদ চিত রঙ্গে যত গোলালো না গদ গদ হরি অঙ্গে। এবার একজন অপরের কাঁধে হাত দিন, এইভাবে হাত দিন সবাই দিয়েছেন। একজন চুপ করে বসে থাকলে হবে না, কিভাবে তুলবেন? আহা যতন করে ঝুলাতে লাগিল, যতন করে ঝুলাতে লাগিল, যতন করে ঝুলাতে লাগিল, যতন করে ঝুলাতে লাগিল। জয় রাধে গো বৃন্দ বলে যতন করে ঝুলাতে লাগিল, জয় রাধে গো বৃন্দ বলে মদন ভরে হরি বলো। রাধেশ্যাম এইবার সবে মিলি করে গেলি বসি পূজার ঘরে দেখি বুড়ি শেখর শাড়ি সকলে সত্তর করে। পদকর্তা শেখর দাস বললেন রাধে তোমার শাশুড়ি ননদী স্বামী তিনজনাই আসছে, এবার কি করবে? সঙ্গে সঙ্গে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখনই যেমন তখন তেমন বুঝে কথা কয়। শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বালানো তাপে মরবে তোমার পতি। কোলের কুমার আর ঘাই সাতার ছি জামাতা নিহেতা করিল ছাড়খা। দিনমণি করয় অবধান পতি যদি মারা যাবে তবে মোর কিবা হবে, কোনে কাজে রাখিব পরাণ। রাধারানীর বিনয় বদনখানি দর্শন করে সকল আমাদের প্রাণের গোবিন্দ মৃদু মৃদু হেসে বললেন রাধে তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, এই পূজা পরিপূর্ণ করো, সকলে আশা পূর্ণ হবে। বটু মন্ত্র বলে দিচ্ছে আর সেই সুমাত্রে সবাই পূজা করছে। হরে কৃষ্ণ। আপনারা সকলে মায়েরা যারা অঞ্জলি দেবেন, বিশেষ করে সামনে যারা আছেন, যারা সামনে আছেন পূজার দক্ষিণাটা আমার কাছে দেবেন, ঠিক আছে? আর দূরে যারা আছেন, এই ভাই যাচ্ছে, তারা সবাই দূরে যারা ভক্তগণ আছেন সবাই এই ভাইয়ের কাছে দক্ষিণাটা দান করে দেবেন। আর সামনে যারা আছেন আমার কাছে দিলেই হবে, ঠিক আছে? এইবার আমি মন্ত্র করছি, আপনারা সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে এই পূজা পরিপূর্ণ করুন। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাদত। প্রণাম করুন। হাত জোর করুন। নম ব্রাহ্মণ ভাস্বতে
বিষ্ণু তেজসে জগত শোভিতে সুচারু শোভিতে কর্মদায়িনে ইদম অর্ঘম শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। প্রণাম করুন। হাত জোড় করুন, সবাই মিলে হাত জোড় করুন, বলুন নমো গঙ্গাশ্চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসীম সন্নিধান কুরু। প্রণাম করুন। নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তাং গতবিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সভার্যং অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি। নম ত্রাহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পাই মাং ভক্তাং গৃহা নরঘং দিবাকর। এবার সকলে আপন আপন যারা গুরু ঘরে গেছে আপন আপন গুরুর নাম স্মরণ করবেন এবং ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। বলুন হাতে ফুল নিয়েছেন সবাই? আচ্ছা, ফুল দিতে হবে না, সবার কাছে আমি ফুল দিতে পারবো না, সম্ভব নয়। যাদের কাছে ফুল নেই আর এই ফুলগুলো দিয়ে পূজা করা দরকার নেই, এগুলো সব প্রসাদী হয়ে গেছে, ঠিক আছে? এগুলো প্রসাদী হয়ে গেছে, আপনারা মনফুল দিয়ে সবাই পূজা করুন, কেমন? হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পন্ত্রাঞ্জলি নম সাউদ সপরিবার সবাহনায় শ্রী শ্রী সূর্য দেবায়। আর একবার বলুন এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সাউদ সপরিবার সবাহনায় শ্রী শ্রী সূর্য দেবায় নম। এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসঙ্গবাহ রাহিমান কুণ্ডলিকাক্ষ সর্বপাপ হরো হরি নম শ্রী হরি নম শ্রী হরি। পূজায় আমরা সকল কিছু দিয়েছি, সকল কিছুর সাথে সাথে সবাই প্রেম ভক্তি অর্পণ করে মনে মনে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবে।
হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুলি পড়ে দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে হোলা হলে দেয় নারী বানে ফুলা হলে দেয় নারী গানে দেখিয়া দেবের মুখ বারোয় সবার সুখ আশীর্বাদে মাগে জানে জানে একজন অপরের মাথায় হাত দিন একজন অপরের মাথায় হাত দিন এবার বটু সবাইকে আশীর্বাদ করছে আপনাদের সকলকে আশীর্বাদ করি কৃষ্ণ পদে মতি হোক সাধুগুরু বৈষ্ণবের চরণে মতি হোক সংসারে অমঙ্গল দূরে যাক মায়েদের শাকাশিদ রক্ষায় হোক সন্তান পুত্র কন্যাদি সকলেই সুখ শিক্ষায় শিক্ষিত হোক আচ্ছা বলছি কি দক্ষিণা ঠিকঠাক দিয়েছেন তো তাহলে হবে তাহলে হবে 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 আমি তো রসিকতা করলাম হরে কৃষ্ণ কালা চাঁদ হরে কৃষ্ণ এখানে রাধা গোবিন্দের মিলন হয়ে চলে গেল কিন্তু ঠিক আছে গোবিন্দ আমার গোচরণে গমন করলেন আর রাধারানী আমার সূর্য পূজার সিঁদুর সকলে মস্তকে ধারণ করে ঘরে ফিরলেন আর আমরা সবাই মিলে গাইতে গাইতে ঘরে ফিরবো ও কালা চাঁদ চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা কালা চাঁদ বদনি তাদের বামে দাঁড়ালো রাই আমাদের আশের নবী কুকুল পাথার রাই কিশোরী শ্যামে আমার কালা চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো নিত্যানন্দ বল গৌর হরি বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদা ধরি বল নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হানিতাই গৌর হরি হরি বল রাধেশ্যাম রাধা রানী কি